হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন রিডিংয়ে। এবং আজকের রিডিংয়ে চলুন দেখে নিই যে ইউনিভার্স আপনাদের জন্য নতুন কি সূচনা, কি বার্তা আজকে দিতে চাইছেন। এবং চলুন দেখি যে নতুন পথে, যেই পথটায় আপনাদের ঈশ্বর ইউনিভার্স নিয়ে যাচ্ছেন এবং আপনারাও সেই পথে অগ্রসর হয়েছেন, সেই পথের ব্যাপারে আপনাদের কি জানাতে চাইছেন ইউনিভার্স। এই যে নতুন নিউ বিগিনিং আপনাদের জীবনে শুরু হয়েছে, নতুন পথ নিয়েছেন, সেটা নিয়ে কি কি বার্তা দিতে চাইছেন ইউনিভার্স। প্রথম কার্ডটি এসছে এস অফ ওয়ান্ডস। ব্রহ্মাণ্ডের কথা হচ্ছে, ইউনিভার্সের কথা হচ্ছে। আর প্রথম কার্ডটি এসছে আমাদের এস অফ ওয়ান্ডস। নেক্সট কার্ডটি দেখি আমাদের কি আসে। তিনটে কার্ড এসছে, চলুন দেখি কি কি বেরোয়। 3 অফ কাপস, ইলিউশনের কার্ড আছে 7 অফ কাপস, 5 অফ পেন্টাকলস, আর একটু এগিয়ে দিয়ে আপনারা তাহলে ভালোভাবে দেখতে পাবেন কি কি কার্ড এলো। তারপরে আগের বার্তা আবার আগে শুরু করব। 5 অফ পেন্টাকলস অ্যান্ড টেম্পারেন্স। ঠিক আছে, তাহলে চলুন কার্ড রিডিংটি শুরু করা যায়। প্রথমেই এসছে এস অফ ওয়ান্ডস, ইউনিভার্সের কার্ড। ঠিক আছে, যেই কথাটি বললাম, নিউ বিগিনিং হয়েছে। আপনি দেখছেন এই নতুন এই ওয়ান্ডসের মধ্যে কত কচি কচি নতুন পাতা গজিয়ে উঠেছে। ঠিক আছে, তার মানে ঈশ্বর আপনাদের যেই নতুন পথে নিয়ে যাচ্ছেন সেটা কিন্তু এবার পুষ্পিত পল্লবিত হতে চলেছে। ঠিক আছে, তাতে নতুন পাতা, পুরনো পাতা ঝরে পড়ে গেছে। তার মানে পুরনো আপনার যত ব্যাগেজ ছিল, পাস্ট লাইফের যত ব্যাগেজ আপনারা ক্যারি অন করছিলেন, আপনাদের হৃদয়ের ভেতরে যত কুণ্ঠা, যত উদাসীনতা, যত গ্রিভান্স, যা যা আপনারা নিজের ভেতরে চেপে রেখেছিলেন, অনেক 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 জিনিস যেগুলো চেপে রেখেছিলেন, সেই সব পুরানো জিনিসগুলো যেগুলো বছর বছর ধরে আপনার ভেতরে জমেছিল, সেগুলোকে আপনারা কিন্তু এবার ঝেড়ে ফেলে দিয়েছেন। সেগুলো পড়ে গেছে ঝরে, সেগুলো শেষ হয়ে গেছে। তার মানে হিলিং হয়েছে এবং আপনারা সেই পুরনো প্রসেস থেকে নিজেকে মুক্ত করে নিয়েছেন, সেই পুরনো থটস থেকে নিজেকে মুক্ত করে নিয়েছেন, সেই পুরনো যে চেনের মধ্যে আপনারা বেঁধেছিলেন, সেই চেনের থেকে নিজেকে মুক্ত করে নিয়েছেন। আর এখন আপনাদের এই ওয়ান্ডসের মধ্যে, আপনার এই জীবনরূপী গাছের মধ্যে নতুন পাতা এবার বেরিয়ে আসছে। এটাই নতুন পাতা আপনাদের জীবনের নিউ বিগিনিংকে শো করছে। নিউ বিগিনিং আপনার জীবনে হয়ে আসছে এবং আপনারা দেখুন যে আপনার নিউ বিগিনিং প্রোটেক্টেড কার হাতে? ইউনিভার্সের হাতে। মানে এইবারে যেই জিনিসগুলো হতে চলেছে সেগুলো কিন্তু টোটালি ইউনিভার্স গাইড করছে। এবার পুরো ডিভাইনালি গাইডেড জিনিসগুলো হচ্ছে। এবং এতদিন আপনার হিলিং প্রসেসে আপনি অনেক স্ট্রাগল করেছেন, দুঃখ পেয়েছেন এবং অনেক কঠোর অনুভব দিয়ে আপনারা গিয়েছেন, সেটাও কিন্তু ইউনিভার্সেরই দেয়া ছিল। এবং তার কারণ ছিল আপনাকে একটি সুগঠিত, সুদৃঢ় একটি ব্যক্তিত্বে পরিণত করা, আপনার জীবনে ক্ল্যারিটি এনে দেওয়া, আপনার পাওয়ারের সঙ্গে আপনাকে পরিচিত করানো, যেটা আপনারা ভুলে গিয়েছিলেন। আপনার আত্মার কী পাওয়ার আছে, আপনার মধ্যে স্পিরিচুয়াল কী পাওয়ার আছে, আপনারা এইগুলো ভুলে গিয়েছিলেন আর পড়েছিলেন এই সংসারের জাল জঞ্জালের মধ্যে এবং কিছু নেগেটিভ লোকেদের পাতা জালের বাঁধনের মধ্যে। তো সেইগুলো আপনারা ছিঁড়ে ফেলেছেন। এবার নতুন
ব্লেসিং আপনাদের ইউনিভার্স দিচ্ছেন, এবং তার সঙ্গে আপনাদের জীবনে আসছে নতুন অনেক অনেক বিগিনিং, এবং এই বিগিনিং আনছে আপনার জীবনে অসংখ্য সুসংবাদ, আনন্দ, উৎসাহ আর জীবনের প্রতি পজিটিভ একটি দৃষ্টিকোণ। আপনারা এতদিন পর্যন্ত বাঁচছিলেন ঠিকই, শুধুমাত্র বেঁচেই ছিলেন, নিঃশ্বাস প্রশ্বাস চলছিল, হৃদয়ের স্পন্দন ছিল, কিন্তু জীবনের মধ্যে কোনো আনন্দ, কোনো উৎসাহ কিচ্ছুটি ছিল না। একটি রুটিনের মধ্যে বাঁধা নিজের জীবনকে আপনারা টেনে নিয়ে যাচ্ছিলেন, আর সেটা উৎসর্গ করে দিয়েছিলেন অন্যের জন্য। ভুলে গিয়েছিলেন নিজের পছন্দ, নিজের ভালো লাগা, নিজের মনের মানুষদেরকে কাছে পাওয়া, তাদের সঙ্গে কিছুক্ষণ স্পেন্ড করা, নিজের পেটদের সঙ্গে, নিজের প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো, নিজের মি টাইম যেটাকে বলে সেটাকে কাটানো আপনারা ভুলে গিয়েছিলেন। কিন্তু এইবার এই নিউ বিগিনিং এই সমস্ত কিছু নিয়ে আসছেন, ভরে দিচ্ছে আপনার কাপগুলিকে, দিচ্ছে আপনার সঙ্গে এমন কিছু সোলমেটস যারা আপনার জীবনে এনে দেবে নতুন উৎসাহ, নতুন রং, নতুন আলো, নতুন উচ্ছ্বাস, নতুন উৎসাহ। এবং এই সোলমেটসরা আপনার এত ভালো সঙ্গী হবে যে লাইফ টাইম আপনার সঙ্গে থাকবে, এবং আপনার জীবনে কিভাবে আনন্দটাকে এনে দেওয়া যায়, আপনার পথের কোনো বাধা এলে সেটাকে কিভাবে সলভ করা যায়, আপনার জন্য কোন রাস্তাটা ঠিক, কোনটা নয়, মানে রীতিমতন আপনাকে গাইড করবে। এরা ট্রু ফ্রেন্ডস, এরা ট্রু সোলমেট, এরা আনকন্ডিশনাল লাভ করবে। এই রকম একটি পজিশনে আপনি চলে আসছেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটি লেভিশ লাইফ আসছে, আপনার জীবনে আসছে সব রকম সম্পূর্ণতা। দেখছেন ফ্রুটস, গ্রিন প্লান্টস, এগুলো সমস্ত আপনার জীবনে, ক্লিয়ার স্কাই আপনার জীবনে এবার ফিরে আসছে। নিজেকে আপনি খুব সুন্দর করে সাজাতে ভালোবাসবেন এখন। আপনি হয়তো নতুন নিজের হেয়ার স্টাইল চেঞ্জ করবেন, নিজের মেকআপের কিটে কিছু চেঞ্জ করবেন, কিংবা আপনার কিছু প্রিয় অর্নামেন্টসকে আপনি বার করে পরা পছন্দ করবেন। এইভাবে এবার কিন্তু আপনি নিজেকে একটু ভ্যালিউ দেয়া শিখে যাবেন, এবং নিজের পছন্দ অপছন্দকে এবার আপনি কিন্তু একটি মূল্য দিতে শিখবেন। জীবনে আপনার অনেক রকম প্রপোজাল আসবে, অনেক রকম অপশন আসবে, অনেক রকমের অপরচুনিটি আসবে। খুব ভেবে চিনতে ওটাকে আপনারা বেছে নেবেন। আর এইবার আপনার মধ্যে এই ক্ষমতা চলে এসছে, কিন্তু ঈশ্বর আপনাকে এই আধ্যাত্মিক উন্নতি দিয়েছে যে আপনি মুখোশ পরা মানুষগুলোকে বা ফেক জিনিসগুলোকে এবার আপনি কিন্তু আপনার সামনে এলেই আপনি কিন্তু ওগুলোকে ফিল করে নেবেন, ওগুলোকে আইডেন্টিফাই করে নেবেন, ওগুলোকে বুঝে যাবেন। তো সেই জন্য এই কাপগুলোর ভেতরে যদি কেউ ঢেকে চেপেও অনেক কিছু লুকিয়ে চুরিও আপনার কাছে নিয়ে আসে, আপনি কাপের ভেতরটা না দেখতে পেলেও আপনি বাইরে থেকেই আপনি বুঝে যাবেন যে ওই কাপের ভেতরে আপনার জন্য কি এনেছে সেই মানুষটি, সত্যি ভালোবাসা নাকি তার ভেতরে আছে কিছু প্রপঞ্চ, সত্যি আনকন্ডিশনাল লাভ না আছে কোনো কন্ডিশন। আপনি কিন্তু খুব সুন্দর করে সেটা বুঝে যাবেন। ঠিক আছে? এইবারে দেখুন আপনার জীবনে এই যে নিউ বিগিনিং আসছে, আপনি কিন্তু আর অন্যের, এই কার্ডটি বারবার আসছে জানেন, আজ কিছুদিন ধরে রিডিংয়ে এই কার্ডটি বরাবর আসছে। আপনি আর না অন্যের ওপরে নির্ভর হয়ে থাকতে চান না, নির্ভরশীল হয়ে থাকতে চান না। আপনি আত্মসম্মান নিয়ে, সেলফ রেসপেক্ট নিয়ে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ এবার আপনি যাপন করতে চান। আপনি চান কম হোক, অল্প হোক, যাই হোক, আপনার নিজের হাতে কিছু রোজগার হোক, টাকা পয়সা হোক, অর্থ হোক,
আপনি অন্যের ওপরে যেন ডিপেন্ডেন্ট না থাকেন এবং নিজের জীবনের মালিক আপনি নিজে হন। এবং তখনই আপনি হবেন যখন আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এবং এবার আপনি কিন্তু সেই লাইফটাকেই বেছে নিতে চেয়েছেন। আপনি আর অন্যের পায়ে ভর দিয়ে দাঁড়াতেও চান না, চলতেও চান না। ঠিক আছে? এর পরের কার্ডটি এসেছিল টেম্পারেন্স। ঈশ্বর আপনাকে, ব্রহ্মাণ্ড আপনাকে, ইউনিভার্স আপনাকে, আল্লাহ আপনাকে, জিসাস আপনাকে এমন পথ দিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে, এমন পথের সম্মুখীন করেছিল যেখানে আপনি প্রচুর বাধা পেয়েছেন, প্রচুর ঠোকর খেয়েছেন, প্রচুর হৃদয়াঘাত পেয়েছেন, এবং সেটা দিয়ে আপনি কিন্তু লাইফে অনেক কিছু শিখেছেন, অনেক কিছু। আপনি খুব সরল ব্যক্তিত্বের ছিলেন এবং আপনি কখনো নিজেকে প্রায়োরিটি দেননি। আপনি দিয়েছেন আপনার ফ্যামিলিকে, আপনার বাচ্চাদেরকে, আপনার হাজব্যান্ডকে, আপনার মা বাবাকে, ভাই বোনকে, শ্বশুর শাশুড়িকে, নিজের ওয়াইফকে আপনারা এইভাবে প্রায়োরিটি দিয়েছেন। আর যখন এগিয়ে যাবার কথা হয়েছে তখন কিন্তু আপনারা সমানে এগিয়ে দিয়েছেন নিজের প্রিয় মানুষটিকে, সাকসেসের দিকে এগিয়ে দিয়েছেন, জীবন পথে এগিয়ে দিয়েছেন। কিন্তু নিজেকে আপনি কিন্তু আপনার ওপরে পা রেখে তারা কিন্তু উঠে গেছে, ওপরে উঠে গেছে, আপনাকেই মই বানিয়ে উঠে গেছে। কিন্তু সেই যে ভারটি আপনার ওপরে দিয়ে সেই সাকসেসের জায়গাটিতে পৌঁছেছে, তারপরে কিন্তু সে কখনো ফিরে তাকায়নি আপনার দিকে, যে আপনার ওপরে যে ভর দিয়ে সে গেল, উঠল, এই সাকসেসটা পেল, এই প্রসেসের মধ্যে আপনি কতটা ক্ষতবিক্ষত হয়ে গেলেন তার ভার তুলতে গিয়ে। তাকে সাপোর্ট দিয়ে ওই উঁচুতে ওঠাবার জন্য আপনি কতটা ব্যথা পেলেন, কতটা আপনি ক্ষতবিক্ষত হলেন, এইটা তারা কোনোদিন ফিরেও দেখেনি, ভাবেও নি, এবং আজও তারা সেটাকে ভাবে না। করে গেছেন আনকন্ডিশনাল লাভ। আপনি সত্যি ভালোবেসেছেন নিজের ফ্যামিলিকে, নিজের প্রিয় মানুষটিকে, নিজের আত্মীয় স্বজনদের, সবাইকে। কিন্তু তার ফলাফল এই হয়েছিল। এই প্রসেসটা দিয়ে ইউনিভার্স আপনাকে ব্যালেন্স করা শিখিয়েছে। এই মানুষটি যেমন একটি পা জলে রেখেছে, একটি পা পাথরের ওপরে রেখেছে, তার মানে যে ভূমির ওপরে, স্থলে রেখেছে, সে এবার ব্যালেন্স করতে শিখে গেছে কি দুটো জিনিসকে নিয়ে চলতে হলে কেমন করে চলতে হবে। সে এখন একটি কাপকে ভরে রাখছে আর একটি কাপকে খালি রাখছে তা নয়, এবার সে কিন্তু দুটো কাপকেই কিন্তু সমানভাবে ফুলফিল করে দিচ্ছে, সমানভাবে বরাবর করে দিচ্ছে। আধ্যাত্মিক উন্নতি হয়েছে, আত্মিক উন্নতি হয়েছে, ভিশন চেঞ্জ হয়েছে, জিনিসগুলোকে দেখার অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, এবং অনেক ক্ল্যারিটি পেয়েছেন জীবনে, অনেক অনেক ক্ল্যারিটি পেয়েছেন। নতুন সূর্যের আলো পেয়েছেন, চিন্তাধারার নতুন আলো আপনার ভেতরে জাগ্রত হয়েছে, চেতনা জাগৃত হয়েছে, আপনার ভেতরে পিস এসেছে, শান্তি এসেছে। আর আপনাকে উদ্বিগ্ন করে দেয় না কোনো জিনিস, পারে না কোনো জিনিস আপনাকে এবার আর রাত্রির জাগিয়ে রাখতে, চোখের জলে ভাসিয়ে দিতে। চলুন নেক্সট কার্ডটি কী বলছে দেখি। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করুন। আপনার জীবনে এত অর্থ এবার আসবে যে আপনি ওই অর্থকে কোথায় ইনভেস্ট করবেন, কোথায় রাখবেন, আপনাকে ভাবতে হবে। এত সাকসেস আসছে আপনার আর্থিক দিক দিয়ে আপনার কাছে। প্লিজ ইউনিভার্স গাইড করুন আরও। দ্য ওয়ার্ল্ড কার্ড। দ্য ওয়ার্ল্ড কার্ড মানে পুরো বিশ্ব, পুরো ব্রহ্মাণ্ড, পুরো পৃথিবী আপনাকে সাকসেস দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে।
আপনাকে এবার জিতাবেই, জিততেই হবে এবং আপনাকে জেতাবেই। এবং এই উইনার আপনাকে করার জন্য আজ কিন্তু সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সবাই লেগে পড়েছে, ঠিক আছে? তার মানে আপনি একা নন, অ্যাঞ্জেলসরা, ইউনিভার্স প্রতি পদক্ষেপে আপনার সঙ্গে রয়েছে। আপনার জন্য একটি সুন্দর লাইফ অপেক্ষা করছে। 11-11 দেখুন কার্ডের মধ্যে এসেছে 11-11, তার মানে নিউ বিগিনিং। যা ম্যানিফেস্ট করেছেন সেগুলো সত্যি হবে, পূর্ণ হবে। আপনার প্রার্থনা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে এবং ইউনিভার্স সেটাকে পুরো করার জন্য এই যে দেখুন ওয়ার্ল্ড কার্ড লেগে পড়ে উঠেছে, ঠিক আছে? আর আপনার জীবনকে সুন্দর করার জন্য, সুখী করার জন্য, আনন্দময় করার জন্য, উৎসাহময় করার জন্য 11-11 নিউ বিগিনিং শুরু হয়ে গেছে। কি দারুণ রিডিং আজকের, দারুণ রিডিং, কী আর বলবো। আপনারা সাবস্ক্রাইব করবেন, নিজের এনার্জিকে না আমার সঙ্গে অ্যালাইন করুন, যাতে আপনাদের জন্য এই রকম সুন্দর রিডিংগুলো উঠে আসে। আপনার এনার্জিকে আপনারা এই রিডিংয়ের মধ্যে যেন পেয়ে পেয়ে খুবভাবে জিনিসটাকে বুঝে নিতে উৎসাহ নিয়ে আপনারা লেগে পড়তে পারেন, ঠিক আছে? এবং প্রিয়জনরা যারা আপনার রয়েছে, আমি বারবার বলি, দেখুন আমাদের যে পৃথিবীতে আমাদের যে পাঠানো হয়েছে যেই কাজের জন্য, সেটা হচ্ছে আমি বলি আমার চ্যানেলের মধ্যে যারা রয়েছে তারা ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিন। এই যে ডিভাইন ম্যাসকুলিন ফেমিনিন, এরা শুধু রোজগার করে খেয়ে দিয়ে ভালোভাবে জীবন কাটিয়ে দিয়ে নেচে গিয়ে চলে যেতে, এইটা তাদের টাস্ক নয়। তারা এসছে এই পৃথিবীকে হিল করতে। যারা আপনার মতন এই রকম কন্ডিশনগুলোতে পড়ে আছে, যারা ওখান থেকে বেরোতে পারছে না, পথ খুঁজে পাচ্ছে না, অন্ধকারে হাতছানি দিয়ে বেড়াচ্ছে, তাদেরকে টেনে বার করে তুলে আনাটা আমাদের অনেক বড় একটি রেসপন্সিবিলিটি। এবং সেই রেসপন্সিবিলিটির জন্যই কিন্তু এই কার্ড রিডাররা লেগে আছে, এই যে ট্যারট কার্ড রিডার্সরা, এরা কিন্তু এই উদ্দেশ্য নিয়েই লেগে আছে। এবং যেহেতু আপনারাও এই যুদ্ধেরই ওয়ারিয়ার, সেই জন্য এটা আপনাদেরও ডিউটি হচ্ছে যে এই রকম রিডিংগুলোকে শেয়ার করে দিয়ে যারা এই রকম পাকের মধ্যে পড়ে আছেন তাদেরকে একটু হাত বাড়ান তুলে নিয়ে আসার জন্য, ঠিক আছে? তাই জন্য আমি বারবার বলি যে আপনারা প্লিজ আপনার প্রিয়জনদের সঙ্গে যারা এরকম পরিস্থিতিতে পড়ে আছে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করবেন। তারা একটা পথ খুঁজে পাবে বেঁচে বেরিয়ে আসার। এটা একটা বিরাট বড় চক্রব্যূহ। এই চক্রব্যূহ থেকে বেরোনো খুব সোজা নয়, এটা আপনারা খুব ভালো করে জানেন। চলুন আগে দেখি হুইল অফ ফরচুন। দেখছেন ভাগ্যের চাকা ঘুরে গেছে। নিউ বিগিনিংয়ের সঙ্গে সঙ্গেই কিন্তু ভাগ্যের চাকাও ঘুরে গেছে এবং এবার 360 ডিগ্রি সব পাল্টে যাবে। যেখানে আপনার কাছে অভাব ছিল এবার সম্পূর্ণতা। আর্থিক অভাব ছিল, এত অর্থ আসবে, কি করবেন? আপনাকে এবার নতুন টাস্ক দেয়া হবে। ইউনিভার্স টাস্ক দেবে, এবার প্ল্যানিং করো এই টাকাগুলোকে তুমি কিভাবে ইনভেস্ট করবে। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, এটাও আপনার একটা অনেক বড় টেস্ট হবে। এই অর্থ যে আপনি পাবেন, এই যে এত অর্থ আপনারা পাবেন, এটা কিন্তু শুধুমাত্র আপনাকে নিজের সুখের জন্য দেয়া হচ্ছে তা নয়। নিজের সুখ তো বটেই, আপনি নিজের সমস্ত অসম্পূর্ণ স্বপ্নগুলোকে নিশ্চয়ই পূরণ করবেন। কিন্তু মনে রাখবেন, পৃথিবীতে অনেক পশু পাখি জীব জন্তু, অনাহারে পড়া বাচ্চারা, মানুষেরা, তাদেরকে ভুলে যাবেন না। যেখান থেকে পারবেন, যতটা পারবেন, যেমনভাবে পারবেন, নিজের পারিপার্শ্বিকে আশেপাশে সাহায্য করবেন। এইটা আপনাদের অনেক বড় টাস্কও হবে এবং তার সঙ্গে মনে রাখবেন এটা আপনার অনেক বড় টেস্টও হবে। সেই জন্য এই কথাটি কিন্তু
নিশ্চয়ই মনে রাখবেন, ভাগ্যের চাকা ঘুরছে, অনেক দেবে, অনেক দেবে, কিন্তু সেই দেয়াটাকে সামলে রাখাটা এবার আপনার নতুন টাস্ক হবে। যারা আপনার পেছনে তলোয়ার নিয়ে পড়েছিল, যারা আপনার পেছনে দিন রাত তিল লেগেছিল, তারা এবার কিন্তু খুব চিন্তায় পড়ে গেছে, এবং চিন্তায় পড়ে তারা এবার কিন্তু তলোয়ার ফেলে দিয়েছে, আর আপনার সঙ্গে যুদ্ধে নামতে চাইছে না। সাহসে কুলিয়ে পাচ্ছে না যে এবার তারা আপনার সঙ্গে দো হাত করেঙ্গে। ওরা কী করছে, তলোয়ার ফেলে দিয়ে এবার কিন্তু পিছন ফিরে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার তারা একাকিত্বেতে চলে যাচ্ছে, তারা আর এই যুদ্ধে ভাগ নিতে রাজি নয়। তারা এবার বুঝে গেছে আপনার সঙ্গে এই যুদ্ধে জেতা অসম্ভব, তাই তারা তলোয়ার ফেলে দিয়ে এবার পেছনের রাস্তা নিয়েছেন। মানে এবার আপনার জীবনে এরা আর কোনো দিন আপনাকে কোনো অনিষ্ট করতে চাইবে না, আসার সাহসও পাবে না। নাইট অফ কাপস, আপনি এবার নিজের কাপ নিয়ে রেডি। আপনি এবার নিজের স্বাভিমানের জন্য, নিজের উন্নতির জন্য, নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য, নিজের সামাজিক উন্নতির জন্য আপনি এবার উদ্ধত হয়েছেন, চেতনা জাগৃত করেছেন। এবার নিজের কাপটি নিয়ে এবার কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন। আপনি আর এই রকম যুদ্ধে যেতেও চান না, এবং আপনি এবার এদের যেই চালগুলোতে আপনাকে ফাঁসাতো, সেই চালে তো এরা না চালে ফাঁসাতে পারছে না জালে ফাঁসাতে পারছে, তাই এরা এবার তো চলে যাচ্ছে, এবং এরা বুঝে গেছে যে এবার আপনার সঙ্গে পারা খুব মুশকিল। কেননা আপনি শুধু শক্তিশালী হয়ে উঠেছেন তাই নয়, আপনার অরা এত স্ট্রং হয়ে গেছে, এবং আপনি অন্যান্য ডাইমেনশনের সঙ্গে নিজেকে যেভাবে যুক্ত করা শুরু করেছেন, সেখানে তারা দেখছে তাদের তো কোনো আত্মিক বলই নেই, তাদের তো আধ্যাত্মিক কোনো বলই নেই, তারা কি নিয়ে আপনার সামনে দাঁড়াবে। তাই এবার ওরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এবং এবার আপনি নিজের পথে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। বটম অফ দ্য কার্ড, বটম অফ দ্য ডে কী এসেছে দেখুন, ডেথ। ডেথ, এই যে পেছনের আপনার এনার্জিটা ছিল, এই যে পেছনের আপনার এই যে একটা কষ্টকর একটা সিচুয়েশানে আপনি ছিলেন, এই যে একটা বিরাট একটা চক্রভিউর মধ্যে আপনি ছিলেন, এই চক্রভিউটা কেমন করে ভাঙবেন আপনি বুঝতে পারছিলেন না, এই চক্রভিউর থেকে কেমন করে বেরোবেন আপনি বুঝতে পারছিলেন না, সেই চক্রভিউ কিন্তু ডেথ, শেষ হয়ে গেছে, মৃতপ্রায় হয়ে গেছে। মৃতপ্রায় কি, মৃতই হয়ে গেছে। দেখছেন এই ঘোড়াটির পায়ের খুরের তলায়, দেখুন কেমন করে খুরের তলায় পৃষ্ঠ হয়ে এই ডার্ক নেগেটিভ পিপলরা কেমন করে ধ্বংস হচ্ছে। তো এদের শেষ হয়েছে। আপনার সমস্ত কষ্টের সময়, দুঃখের সময়, স্ট্রাগলের সময়, আপনার একটি বিরাট কঠোর সময় আপনার জীবন থেকে শেষ হয়ে গেছে। এবার এগিয়ে যাওয়ার সময়, এবার এগিয়ে চলুন, বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে রয়েছে। আজকের রিডিং এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন সবাই। চলুন একটুখানি দেখে নিচ্ছি আমার অ্যাঞ্জেলসরা কী গাইডেন্স দিচ্ছে আপনাকে। আমার অ্যাঞ্জেলস গাইডেন্স ডেক থেকে দেখে নিচ্ছি আপনাকে কী গাইডেন্স দিচ্ছে। প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ অ্যাঞ্জেল, প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করুন, প্লিজ অ্যাঞ্জেল গাইড করুন। দুটো কার্ড দিয়েছে অ্যাঞ্জেল, দেখি কী দিয়েছে। হ্যাঁ, প্রথম কার্ডটি হচ্ছে ডোন্ট রিভিল ইয়োর প্ল্যান টু এভরিওয়ান। দেখুন অ্যাঞ্জেলসরা বলছেন নিজের প্ল্যানকে রিভিল করবে না, কারোর সঙ্গে শেয়ার করবেন না, বার করবেন না, নিজের কাছেই রাখুন। নিজের প্ল্যান নিজের কাছেই রাখুন। নিজের যেই আগামী সময়ের জন্য আপনি যা কিছু প্ল্যান করেছেন, ওটাকে এখন ডিসক্লোজ করবেন না। এ পারসন ইজ স্পাইং অন ইউ, ও গড, একজন কেউ আপনার ওপরে কিন্তু স্পাইং করছে, সেই জন্য
নিজের কোনো প্ল্যানকে কারোর সঙ্গে ডিসকাস করে রিভিল করবেন না। হতে পারে আপনার আশেপাশে এমনও কিছু রয়েছে, আপনি বলতেই বলে না দীवारों के भी कान होते हैं, তো হতে পারে এমন লোক, হতে পারে কি আছেই, অ্যাঞ্জেল বলেই দিচ্ছে যে একটা পার্সন কেউ আছে আপনার লাইফে যে সারাক্ষণ আপনাকে স্পাই করছে। সে কিন্তু লক্ষ্য রাখছে আপনি কী করছেন, কী না করছেন, কোথায় যাচ্ছেন, এবং আপনার প্রত্যেকটা ক্রিয়াকলাপের ওপরে তার নজর রয়েছে, যদিও সে সেটা আপনাকে বুঝতে দিচ্ছে না। তাহলে আজকে রিডিং এই পর্যন্তই, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নিজের এনার্জিকে প্লিজ ভুলবেন না আমার এনার্জির সঙ্গে কানেক্ট করতে, যাতে রিডিংয়ে আপনার এনার্জিও বেরিয়ে আসে এবং আপনার জন্য কোনো রিডিং বেরিয়ে আসে। দেখা হবে আগামী রিডিংয়ে।